ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হতে চলেছে বুধবার থেকেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওই দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আবেদনপত্র। নির্বাচনী আবহে রাজনৈতিক মন্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। একদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে অভিযোগ দায়ের করতে গিয়ে থানায় অভিযোগ গ্রহণ না করার দাবি উঠেছে। সীমান্ত এলাকায় আবারও বাড়ছে তৎপরতা এবং নতুন করে আলোচনায় উঠে এসেছে অনুপ্রবেশ ইস্যু। বসিরহাটের স্বরূপনগর সীমান্ত এলাকায় সম্প্রতি বহু মানুষকে ছোট ছোট ব্যাগ নিয়ে সীমান্তের কাছে অপেক্ষা করতে দেখা যাওয়ায় শুরু হয়েছে জোর চর্চা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক কাউন্সিলরের পদত্যাগ এবং প্রশাসনিক পরিবর্তন ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে তৃণমূলের একাধিক জনপ্রতিনিধির পদ ছাড়া নিয়ে কড়া মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আরজিকর কাণ্ডের তদন্তে নতুন মোড় ঘিরে আবারও তীব্র হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন নিহত তরুণী চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনিক অভিযানে বাড়ছে বুলডোজারের ব্যবহার, আর তার সরাসরি প্রভাব পড়েছে এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের জীবনে। বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের একাধিক পুরসভায় শুরু হয়েছে বড় রাজনৈতিক অস্থিরতা। বিভিন্ন জায়গা থেকে একের পর এক কাউন্সিলরের পদত্যাগ ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। এই আবহে তৃণমূল কংগ্রেসের অন্দরেও শুরু হয়েছে নতুন সমীকরণের আলোচনা। রাজনৈতিক মহলের একাংশের মতে দলের কঠিন সময়ে এখন আবারও সামনে আসছেন প্রবীণ নেতারাই। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত অভিজ্ঞ নেতাদের রাস্তায় নেমে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হতে চলেছে বুধবার থেকেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওই দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আবেদনপত্র এবং সাধারণ মানুষ অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম পূরণ করার সুযোগ পাবেন। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, নতুন প্রকল্পের সুবিধা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, নির্দিষ্ট যাচাইকরণের পর উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, নতুন প্রকল্প পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত পুরনো প্রকল্পের সুবিধাও চালু থাকবে। তিনি আরও জানান, বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবেন, যাতে কেউ সমস্যায় না পড়েন। একই সঙ্গে মা ক্যান্টিন নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। এবার সপ্তাহে 2 দিন 5 টাকাতেই মাছ ভাত এবং বাকি দিনগুলিতে ডিম ভাত দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও সরকারি পরিষেবার নাম পরিবর্তন, মহিলা যাত্রীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্যের বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের মাধ্যমে সরকারি প্রকল্পের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে নতুন প্রশাসনিক উদ্যোগ এবং একাধিক জনমুখী ঘোষণাকে ঘিরে এখন রাজনৈতিক ও সাধারণ মহলে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী আবহে রাজনৈতিক মন্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। একদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে অভিযোগ দায়ের করতে গিয়ে থানায় অভিযোগ গ্রহণ না করার দাবি উঠেছে। অন্যদিকে বিরোধী দলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। অভিযোগকারী এক নাগরিক জানিয়েছেন, নির্বাচনী সভায় করা একটি মন্তব্যকে ঘিরে তিনি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। তার দাবি, আইন সকলের জন্য সমান হওয়া উচিত এবং রাজনৈতিক পরিচয় দেখে আলাদা আচরণ করা ঠিক নয়। অন্যদিকে আরেকটি রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে এবং তা নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। হাইকোর্ট সাময়িক স্বস্তি দিলেও পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতর আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের সময় উত্তেজনাপূর্ণ ভাষণ ও কড়া মন্তব্য নতুন নয়, তবে আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তা বড় বিতর্কের জন্ম দেয়।
একই ধরনের অভিযোগে কোথাও দ্রুত ব্যবস্থা আর কোথাও অভিযোগে গ্রহণ না করার ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন তৈরি হয়েছে। আদালতের পর্যবেক্ষণ এবং পুলিশের ভূমিকা নিয়ে এখন রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা। নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সীমান্ত এলাকায় আবারও বাড়ছে তৎপরতা এবং নতুন করে আলোচনায় উঠে এসেছে অনুপ্রবেশ ইস্যু। বসিরহাটের স্বরূপনগর সীমান্ত এলাকায় সম্প্রতি বহু মানুষকে ছোট ছোট ব্যাগ নিয়ে সীমান্তের কাছে অপেক্ষা করতে দেখা যাওয়ায় শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয় সূত্রের দাবি, প্রশাসনিক নজরদারি বৃদ্ধি এবং কড়াকড়ির আবহে অনেকেই বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। সীমান্ত এলাকায় পরিচয়পত্র যাচাই, ভাড়া বাড়িতে নজরদারি এবং সন্দেহভাজনদের ওপর বাড়তি পর্যবেক্ষণ শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলে দাবি স্থানীয়দের একাংশের। জানা গিয়েছে, কিছু মানুষ নিজেরাই স্বীকার করেছেন যে তারা দালাল চক্রের মাধ্যমে সীমান্ত পেরিয়ে এই রাজ্যে এসে বিভিন্ন পেশায় কাজ করছিলেন। তবে বর্তমানে প্রশাসনের কড়া অবস্থানের কারণে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন। যদিও পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সীমান্ত এলাকায় নজরদারি জোরদারের বিষয়টি অস্বীকার করা হয়নি। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক প্রশাসনিক পদক্ষেপ এবং সীমান্তে বাড়তি সতর্কতার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে একই ধরনের পরিস্থিতিতে সীমান্ত এলাকায় ভিড় দেখা গিয়েছিল বলেও দাবি স্থানীয়দের। এখন গোটা ঘটনাকে ঘিরে সীমান্ত অঞ্চলে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ও সতর্কতা। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে এবং নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্ত করা হয়েছে বলে সূত্রের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক কাউন্সিলরের পদত্যাগ এবং প্রশাসনিক পরিবর্তন ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে তৃণমূলের একাধিক জনপ্রতিনিধির পদ ছাড়া নিয়ে কড়া মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার দাবি, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর এখন অনেকেই নতুন পরিস্থিতিতে দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করছেন। মন্ত্রীর বক্তব্য, সাধারণ মানুষের জন্য কাজ করার বদলে কিছু নেতা ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছেন বলেই এখন পদে থাকতে চাইছেন না। তিনি আরও অভিযোগ করেন, অতীতে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির সুযোগ ছিল বলেই অনেকেই দীর্ঘদিন ক্ষমতায় থেকেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কঠোর নজরদারির কারণে সেই সুযোগ আর থাকবে না বলেই অনেকে পিছিয়ে যাচ্ছেন। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসনিক স্বচ্ছতা, দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বিরোধী শিবিরও পাল্টা দাবি করছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তবে সাধারণ মানুষের নজর এখন প্রশাসনিক কাজের গতি, স্বচ্ছতা এবং উন্নয়নের উপরে। রাজ্যের বিভিন্ন পুরসভা ও প্রশাসনিক স্তরে আগামী দিনে আরও পরিবর্তন দেখা যেতে পারে বলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। সব মিলিয়ে কাউন্সিলরদের পদত্যাগ এবং তা ঘিরে রাজনৈতিক তরজা এখন রাজ্য রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আরজিকর কাণ্ডের তদন্তে নতুন মোড় ঘিরে আবারও তীব্র হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন নিহত তরুণী চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। বৈঠকের পর সমাজ মাধ্যমে করা একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। সেখানে তিনি নিজের ব্যক্তিগত ক্ষতি এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে একসঙ্গে উল্লেখ করে আবেগঘন মন্তব্য করেন। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য শুধু আবেগের প্রকাশ নয়, বরং বর্তমান পরিস্থিতিতে একটি বড় রাজনৈতিক বার্তাও বহন করছে। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর মামলায় নতুন করে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন হওয়ার পর তদন্তে আরও গতি এসেছে। আদালত জানিয়েছে, ঘটনার সময়ক্রম এবং সংশ্লিষ্ট সমস্ত দিক নতুন করে খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তিদের। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাপানোতর শুরু হয়েছে। একদিকে তদন্তে স্বচ্ছতার দাবি উঠছে, অন্যদিকে রাজনৈতিক মহলও বিষয়টিকে ঘিরে সরব হয়েছে। সব মিলিয়ে আরজিকর কাণ্ড, নতুন তদন্ত এবং তা ঘিরে নেতাদের প্রতিক্রিয়া এখন রাজ্যের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনিক অভিযানে বাড়ছে বুলডোজারের ব্যবহার, আর তার সরাসরি প্রভাব পড়েছে এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের জীবনে। আগে মূলত রাস্তা সংস্কার, পুকুর খনন বা নির্মাণ কাজে ব্যবহৃত হলেও এখন বেআইনি নির্মাণ ভাঙার কাজেও ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে ভারী এই যন্ত্র। ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বেড়ে গিয়েছে বুলডোজারের চাহিদা। চালক ও মালিকদের দাবি, আগের তুলনায় এখন কাজের চাপ অনেক বেশি, এমনকি দিনের পাশাপাশি রাতেও কাজ করতে হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে আয়ও। আগে যেখানে ঘণ্টাপ্রতি ভাড়া তুলনামূলক কম ছিল, বর্তমানে সেই পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন তারা।
যদিও ডিজেল, রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রের খরচও বেড়েছে, তবুও বাড়তি কাজের কারণে আর্থিক অবস্থার উন্নতি হয়েছে বলে মত চালকদের একাংশের। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন প্রশাসনিক অভিযানে বুলডোজারের ব্যবহার এখন বিশেষভাবে নজর কেড়েছে। অনেকের মতে দেশের অন্যান্য রাজ্যের মতো এখানেও প্রশাসনিক কড়াকড়ির প্রতীক হিসাবে উঠে আসছে এই যন্ত্র। সব মিলিয়ে বদলে যাওয়া রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির জেরে রাজ্যে বুলডোজার এখন শুধু একটি নির্মাণ যন্ত্র নয়, বরং আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের একাধিক পুরসভায় শুরু হয়েছে বড় রাজনৈতিক অস্থিরতা। বিভিন্ন জায়গা থেকে একের পর এক কাউন্সিলরের পদত্যাগ ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। রাজনৈতিক মহলের দাবি, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শতাধিক কাউন্সিলর পদ ছেড়েছেন, যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে। বিভিন্ন পুরসভায় একসঙ্গে বহু কাউন্সিলরের পদত্যাগের ঘটনায় প্রশ্ন উঠছে সংগঠনের ভিত এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে। যদিও পদত্যাগকারী অনেকের বক্তব্য, নির্বাচনের ফলাফলের নৈতিক দায় নিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, দীর্ঘদিনের দুর্নীতি, তোলাবাজি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ সামনে আসার পরই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই একাধিক পুরসভা এলাকায় প্রশাসনিক নজরদারি এবং তদন্তও বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার পরিবর্তনের পর স্থানীয় স্তরের রাজনৈতিক ভারসাম্যে বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে এবং তারই প্রভাব পড়ছে প্রশাসনে। আগামী দিনে একাধিক পুরসভায় নির্বাচন হওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে, ফলে রাজনৈতিক দলগুলির মধ্যে নতুন করে প্রস্তুতি শুরু হয়েছে। এদিকে সাধারণ মানুষের নজর এখন উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং স্থানীয় পরিষেবার উপর। সব মিলিয়ে কাউন্সিলরদের ধারাবাহিক পদত্যাগ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং আগামী দিনের রাজনীতিতে এর বড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। এই আবহে তৃণমূল কংগ্রেসের অন্দরেও শুরু হয়েছে নতুন সমীকরণের আলোচনা। রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের কঠিন সময়ে এখন আবারও সামনে আসছেন প্রবীণ নেতারাই। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত অভিজ্ঞ নেতাদের রাস্তায় নেমে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া নির্ভর অনেক তরুণ মুখ ও বিনোদন জগতের পরিচিত কিছু নেতাকে এখন তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে বলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি। এর জেরে দলের ভিতরে পুরনো বনাম নতুন নেতৃত্বের ভারসাম্য নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, অভিজ্ঞ রাজনৈতিক নেতাদের সাংগঠনিক দক্ষতা এবং মাঠে কাজ করার অভিজ্ঞতা এখন দলের জন্য বড় ভরসা হয়ে উঠছে। একই সঙ্গে বিরোধী শিবিরও এই পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। তবে তৃণমূলের একাংশের দাবি, দল এখনও সংগঠনকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি সামাল দিতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে কোন নেতৃত্ব আগামী দিনে দলের মূল চালিকাশক্তি হয়ে উঠবে তা নিয়েই এখন জোর আলোচনা চলছে। সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের ভূমিকা এবং ভবিষ্যৎ কৌশল এখন রাজনৈতিক মহলের অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।